দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? গত 13 জুনের পর থেকে আজ পর্যন্ত রাজনীতিতে সবচাইতে দামি প্রশ্ন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এই প্রশ্ন, দেশের যে মব সংস্কৃতি চলছে বা দেশের যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিসের নির্বাচন? দ্যাট ইজ গ্রেট কোশ্চেন, দ্যাটস দ্য গ্রেটেস্ট কোশ্চেন, মোস্ট ভ্যালুয়েবল কোশ্চেন। অতএব আমরা যেটা বলে আসছি দর্শক এতদিন, যে ফেব্রুয়ারিতে কচুর নির্বাচন, বালের নির্বাচন, আমি বলছি না এইভাবে, কোনো নির্বাচন নাই, এসব নির্বাচন মানি না, ফেব্রুয়ারিতে নির্বাচন মানি না। সর্বপ্রথম সম্ভবত আমি বলেছি, যখন এই ফেব্রুয়ারিতে নির্বাচন, রোজার আগে নির্বাচন করা যায়, এটা জয়েন্ট স্টেটমেন্ট তারেক রহমান এবং ইউনূসের মধ্যে স্টেটমেন্টে উঠে এসেছে। আমি সবার আগে স্টেটমেন্ট পাওয়ার 15 মিনিটের মাথায় ভিডিও আপলোড দিয়েছি, ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা মানি না, হতে পারবে না, এটা সম্ভব না, অবাস্তব। এবং এই লন্ডন বৈঠক এটা একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে রাজনীতিতে, কালো অধ্যায় হয়ে থাকবে, ইউনূসের জীবনে একটা স্পট হয়ে থাকবে, ব্ল্যাক স্পট হয়ে থাকবে। সে তখন এটা তেমন গুরুত্ব পায়নি কথাটা, কিন্তু এখন ধীরে ধীরে দেখতে পাচ্ছেন। তা আমিরে জামাত বলেছেন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? এর মানে জামাত রোজার আগে নির্বাচন মানে না। রোজার আগে নির্বাচন হয়ে যাক আমির জামাত নিজে বলেছেন, কিন্তু এখন বলছেন এই পরিস্থিতিতে কিসের নির্বাচন। এখন এই কিসের নির্বাচন বলতে ওই রোজার আগে নির্বাচনকেই বলেছেন কিসের নির্বাচন, কারণ নির্বাচন তো আর ডিসেম্বরে হচ্ছে না বা সেপ্টেম্বরে হচ্ছে না, নির্বাচনের কথা চলছে তো ফেব্রুয়ারিতে, রোজার আগে। তো এই ফেব্রুয়ারিতে নির্বাচনকেই বলেছেন এই পরিস্থিতিতে কিসের নির্বাচন। লেভেল প্লেইং ফিল্ড নেই বলেই তো আমিরে জামাত লেভেল প্লেইং ফিল্ডের দাবিতে এখন আন্দোলন করছেন। দর্শক, রংপুর সমাবেশে আমিরে জামাত যে বক্তব্য দিয়েছেন, আমার কাছে মনে হয়েছে 5 আগস্টের পর থেকে আমিরে জামাতের সর্বশ্রেষ্ঠ পলিটিক্যাল বক্তব্য রংপুর সমাবেশের বক্তব্য। পলিটিক্যাল বক্তব্য, এখানে কোনো ওই মানবিকতার যে একটা আলাদা ক্যারেক্টার আছে ওগুলো না, ওগুলো দিয়ে পলিটিক্স হয় না, ওগুলো এনজিও। রাজনীতিতে রাজনীতিবিদ সুলভ বক্তব্য দিতে হবে, রাজনীতিতে আঙ্গুল বাঁকা করতে হবে, রাজনীতিতে জায়েজ গালি দিতে হবে, রাজনীতিতে প্রতিপক্ষকে প্রয়োজনে হাত পা ভেঙে দিতে হবে। অবাক হচ্ছেন যে এই ধরনের উশৃঙ্খল কথাবার্তা বলছি না? যেমন আপনি মনে রাখবেন যে কোনো, আপনি যদি মার খান, আপনাকে যদি কেউ মারে পলিটিক্সে, আপনি যদি তার বিরুদ্ধে মামলা করেন তাহলে বুঝবেন যে আপনি ওইখানে হেরে গেছেন। মামলা ওটা করতে হবে, কিন্তু ওইটা কোনো চূড়ান্ত সমাধান না। সমাধান হচ্ছে কেসাস, মায়ের বদলে মায়ের। আপনি মায়ের বদলে মায়ের দিতে পারলে জিতে গেছেন, নইলে আপনি ওখানেই হেরে গেছেন। পুলিশ তাকে ধরলেও আপনি হেরে গেছেন। আর অন্য অন্য জায়গায় হচ্ছে আপনি যদি আইনিভাবে এগোতে পারেন আপনার লাভ। এজন্য রাজনীতিতে মায়ের বদলে মায়ের, আপনাকে মায়ের দিবে, আপনি পাল্টা মায়ের দিবেন। তবে নিজেরা কামড়া কামড়ি বা কিছু কিছু জায়গা আছে যে যারা আগে মায়ের দেয় তারাই ক্ষতিগ্রস্ত হয়, তারাই টিকতে পারে না বা টিকতে পারবে না। ইটস ডিফারেন্ট, বাট স্বাভাবিক হিসাব হচ্ছে কেসাস। এটা জামাত বিশ্বাস করে, এক্সারসাইজ করতো। এখন অবশ্য সোশ্যাল মিডিয়া যদি আগে কেউ মায়ের দিলে আপনি একটু ধৈর্য ধরতে পারলে, মিডিয়া যদি যে মায়ের দিয়েছে তার বিপক্ষে লাগে, তাহলে সে এমনিতেই জয় বাংলা হয়ে যায়। তো আমিরে জামাত যে বক্তব্য দিয়েছেন রংপুরে, আমি বলবো যে আঙ্গুল বাঁকা করে বক্তব্য দিয়েছেন, ঘাড় বাঁকা করে বক্তব্য দিয়েছেন, ঘাড় তেরা বক্তব্য দিয়েছেন। হুজুরগিরি চলে না রাজনীতিতে। রাজনীতি এটা চলে রিয়ালিজম অনুযায়ী। রিয়ালিজম হচ্ছে নিদারুণ বাস্তবতা, এখানে এথিক্স জিনিসটা ভিন্ন, এথিক্সের সংজ্ঞা ভিন্ন। রাজনীতি চলে অনেকটা মেকিয়াভেলিয়ান থিওরিতে। অতএব দর্শক, আমিরে জামাত যে বক্তব্যগুলো দিয়েছেন, যেমন বিএনপির বিরুদ্ধে দীর্ঘ বক্তব্য দিয়েছেন যে একটি দল মানে বিএনপি সারা বাংলাদেশকে পাটগ্রাম বানিয়েছে। সেটা কি? চাঁদাবাজকে পুলিশ ধরলেও মানে ইচ্ছা মতো চাঁদাবাজি করবে, কেউ কিছু বলতে পারবে না। পুলিশ ধরেছে, শত শত বিএনপি সন্ত্রাসীরা থানায় হামলা করে চাঁদাবাজকে ছিনিয়ে নিয়েছে, আর বিএনপি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, যদিও পুলিশ ধরেছে। এটা হচ্ছে বিএনপি।
এটা আমিরে জামাত বলেছেন যে এই হচ্ছে বিএনপির চরিত্র। মব কালচার আগেও ছিল, এখনো আছে, যদিও এটা ঠিক না। অতএব শুধু এখন মবের বিরুদ্ধে বলবেন, এটা 1972 সাল থেকে ছিল বাংলাদেশে। তো এখন সুনির্দিষ্টভাবে মবের বিরুদ্ধে বলা এটাও একটা ব্যাড ইন্টেনশন, এটা আওয়ামী ইন্টেনশন। অতএব মব এটা কোনো বর্তমান সমস্যা না, এটা হাসিনার আমলে ছিল, সব আমলে ছিল। কিন্তু জামাত ইসলামের লোকজন মব কালচারের সাথে জড়িত না, আমিরে জামাত বলেছে। তো দর্শক, আরো অনেক জটিল জটিল রাজনীতি আছে যেটা রংপুরে জামাত করে দিয়েছে। এর তাৎপর্য অনেক। যেমন বাংলাদেশ থেকে ভারত পালানোর পর, হাসিনা পালানোর পর চীনের কাছ থেকে সুযোগ সুবিধা গ্রহণের, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মহাসুযোগ তৈরি হয়েছে, এটা বিএনপি কাজে লাগাতে পারেনি। বিএনপি তো ভারতের কোলে উঠে বসে আছে। এই জায়গাটায় আমিরে জামাত যেটা করেছেন, তিস্তা মহাপ্রজেক্ট বাস্তবায়নের দাবি করেছেন। জামাতের মৌলিক দাবির মধ্যে ছিল এটা রংপুর সমাবেশে। সেই জায়গায় তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় আপনাকে, তাহলে এটা চীনের মাধ্যমেই করাতে হবে, অন্য কেউ না। এখানে তো আর আমেরিকা এসে করবে না, নিজের টাকায় করা সম্ভব না। এর মানে চীনকে দাও, সরাসরি না বললেও চীনকে তিস্তা মহাপ্রজেক্ট দাও, তাড়াতাড়ি দিয়ে দাও, এটা আমরা দাবি করছি। এটা জামাতের আর এক স্মার্ট রাজনীতি। চীন জামাতকে গ্রহণ করেছে। ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রোগ্রামে যখন বিএনপি নেতারা ভারতের রাষ্ট্রদূত বা এদের সাথে দলাদলি করে, তখন চীনের রাষ্ট্রদূত আমিরে জামাতের সাথে গাজীপুর প্রোগ্রামে পাশাপাশি বসে দেখেন। এই হচ্ছে পার্থক্য। অতএব দর্শক, সব দিকে সংস্কার আদায় করে ছাড়বো, লেভেল প্লেইং ফিল্ড হতেই হবে, ভোট চুরি করতে আসলে একদম খেয়ে ফেলবো, হাত একদম ঘুরিয়ে দিব, সহজ ভাষায় তার বক্তব্য ব্যাখ্যা করছে। মানে কোনো ফাইজলামি চলবে না। আওয়ামী মার্কা নির্বাচন করবেন, তলে তলে সমঝোতা করবেন 2018 সালের মতো, 8 সালের মতো, চলবে না। জামাত কিচ্ছু হবে না। একটু উল্টা পাল্টা লক্ষণ দেখলে নির্বাচনই মানে না। আগে স্থানীয় সরকার নির্বাচন আদায় করতে হবে, দিতে হবে, পিআর সিস্টেম দিতে হবে, কথা ক্লিয়ার। অতএব জামাতের রাজনীতির হিসাব নিকেশ এখন একদম এন্টি বিএনপি, পয়েন্ট অফ নো রিটার্নে চলে এসেছে। এবং রাজপথে যারা জিততে পারবে তারাই জিতবে। এর সমাধান, এই যে জামাত যে বিষয়গুলো উল্লেখ করেছে, বিএনপি তার পুরো উল্টো। এগুলো সরকারিভাবে টেবিলে সমাধান হচ্ছে না। তবে রাজনীতির সামনে উত্তেজনা আসছে। জামাত নির্বাচনই মানে না, এনসিপি মানে না, চরমোনাই মানে না, কেউ মানে না। কারণ নির্বাচনের কোনো পরিবেশ নাই। যা পাটগ্রাম করেছে সারা বাংলাদেশকে, মানে চাঁদাবাজকে, শত শত বিএনপি সন্ত্রাসীরা থানায় হামলা করে পুলিশকে মেরে তারপরে নিয়ে যাবে, তাহলে আপনি চিন্তা করেন বাংলাদেশের নির্বাচন কিভাবে। ওরা তো সব ব্যালট বক্স নিয়ে যাবে, নিজেরা যে ফল ঘোষণা করে দিবে। আপনি পারবেন না সুষ্ঠু নির্বাচন করতে। এই পরিস্থিতি কিসের নির্বাচন? অসম্ভব। অপারেশন ক্লিন হার্ট চালাতে হবে, সন্ত্রাসীদের দমন করতে হবে, স্থানীয় সরকার নির্বাচন দিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে, তার আলোকে রাজনৈতিক কালচার পরিশুদ্ধ করতে হবে, সব সন্ত্রাসীদের ধরে বিএনপিকে সোজা করতে হবে, সন্ত্রাস মুক্ত করতে হবে, তারপরে একটা সময় নির্বাচন হবে। এত সোজা না নির্বাচন, ওইসব বাদ দান ফেব্রুয়ারি নির্বাচন। এখন দেশের পরিস্থিতিতে কিসের নির্বাচন? আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাইট। এর মানে ওই ফেব্রুয়ারিতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। আমরা আমিরে জামাতের সাথে শতভাগ একমত।